বাস্তবতা বিরোধী এবং সত্যের চরম অপলাপ। আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল সেই নাগরিকরা ইতিমধ্যেই এই তথাকথিত ট্রাইব্যুনালের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আমাদের আজকের মেসেজ হচ্ছে, আমরা চাই ডক্টর ইউনূস যেন এই মিথ্যে আদালতটি, এই অবৈধ আদালতটি বন্ধ করে এবং আইনের শাসন কায়েম করে। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, বিচারটা যেভাবে গঠিত হয়েছে, স্পেশালি আপনি যদি দেখেন যে জাজেস এবং দ্য প্রসিকিউশনস এবং দ্য স্টেট ডিফেন্স, অল অফ দেম আর বায়াসড এবং তারা প্রত্যেকেই জামাত ঘরানার মানুষ, এবং এই বিচারের মাধ্যমে আমরা কখনোই ন্যায় বিচার পাবো না। সো আওয়ার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট এই ট্রায়াল ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমরা এখানে সবাই মিলে ইউকে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে বিচার কার্যক্রম এবং আইসিটি ট্রাইব্যুনালের যে মানে একটা সাজানো নাটক আমরা দেখছি। The act which applies for war criminals that cannot be applied to the situations of 2024. This is aiming at silencing opponents, killing Awami League supporters, and actually taking over the power by mob violence and by those Islamic extremist radicalists. So this government does not have any legitimacy, and what they are doing is clearly injustice. We urge to the world audience, everybody, to condemn that and stand against this injustice. দেখেছি 5 আগস্ট 2024 পূর্ববর্তী অবস্থায় যারা সেই সময় বলেছেন উই ওয়ান্ট জাস্টিস, এখন আবার ওরাই আবার বলা শুরু করেছে ইতিমধ্যে উই ওয়ান্ট রিভিউ, সো দ্যাট আমরা মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রের জাল তারা করার চেষ্টা করছে, ইনশাল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ইনশাল্লাহ আমরা এই জাগরণে আল্লাহর রহমতে আমরা সফল হব।